استغفار করুন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের ভারত জেমা জনাব তারেক রহমান যেন বলতে পারেন যে আমরা সর্বোচ্চ আমার বিনীত প্রার্থনা আপনারা সুন্দরভাবে স্ব দায়িত্ব নিয়ে সমাজকে সুন্দর করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ, আপনাদের নিকট বিনীত অনুরোধ, যে ভূতি এই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন তাদের জন্য আমরা এই রাস্তাটি অত্যন্ত সুশৃঙ্খল এবং পরিপাটি করে রাখবো। ভলান্টিয়ার অনুরোধ করবো আপনারা তারা বসবেন, ওনারা বসবেন এবং সামনে সারি সাইফুল ভাই সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, গণতন্ত্র পুনরুদ্ধারের এক অগ্রনায়ক, যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের
পর্যন্ত 11 জন আচ্ছা, সাউন্ডটা চেক করেন, সাউন্ড নাকি ড্রপ করছে, একটু সাউন্ড চেক করেন, সাউন্ডটা চেক করেন। সাহিত্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ সরাজুল বাবু ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শাহ মনিরুল হোসেন বিএনপি সাহিত্য মঞ্চে আসার জন্য। প্রতি পরিবার থেকে একজন আসবে, অনুগ্রহ করে প্রত্যেকটি পরিবার থেকে একজন আসবে। মোহাম্মদ সবুজ শরীফ আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভলেন্টিয়ারদের দায়িত্ব দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র জননন্দিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বারবার কারা নির্যাতিত নেতা জননেতা জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এগুলো নিয়ে অনেক বাদানুবাদ পত্র পত্রিকা বিভিন্ন লেখালেখি হচ্ছে। মূল কথা যেটা সেটা হচ্ছে যে সাভার আশুলিয়া আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা 56 বছর ভোট দিতে পারি না, আমরা ভোট দিতে চাই, আমরা যাকে খুশি তাকে ভোট দিব। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এবং আজকে যারা আহাজারি করলেন, যে মায়েরা যে ভাইয়েরা তাদের সন্তান হারা আহাজারি, তাদের বিচার বিএনপি ইনশাআল্লাহ বাংলার মাটিতেই করবে। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা জেলা সবগুলো ইউনিটকে, বিশেষ করে সাভার পৌরসভা আশুলিয়া ইউনিটের এবং ধামরা ইউনিটের নেতৃবৃন্দকে, তারা কষ্ট করে এই আয়োজনটি করে। আমি এই সরকারকে আহ্বান জানাবো, দয়া করে আপনাদের যে মেশিনারি আছে, এখানে টিএনও আছেন এই এলাকায়, তারা এই খবরগুলো নিয়ে যাতে করে এই অভিযোগগুলো শুনতে না হয়। স্টেজে দাঁড়িয়ে কোনো মা যেন না বলে যে আমি এখন আমার সন্তানকে কিভাবে পালন করব। আমরা আজকে সত্যি হতবাক হয়ে গেছি। এই দৃশ্য দেখা যায় না।
খুব কম দেখা যায়। একমাত্র মুসলমানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেম্বারে, গ্যাস চেম্বারের মধ্যে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল। আর আজকে বোধ এই দেখলাম আমরা যে আমাদের দেশে হাসিনা এই ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, শুধু এইটুকু বলতে চাই, আজকে অনেক অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১.৫ দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ। বিশেষ করে এই সাভার আশুলিয়ায় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল, মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, লাশের সঙ্গে এমন নির্মমতা, মনে হয় কারবালার যে নৃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে। 5ই আগস্টের ফ্যাসিস্টের পলায়নের দিন সাভার আশুলিয়ার শ্রমিকদের উপরে গণহত্যা চলেছিল, মানুষের উপরে গণহত্যা চলেছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তোবা জড়িত ছিল না, কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, ভ্যান চালক, অটোরিক্সা চালক, ট্রাক চালক, হেল্পার, সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী, অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ, সকল শ্রেণীর মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন? একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই। এর কারণ একটাই, দেশের সকল শ্রেণী পেশার মানুষ, দেশপ্রেমিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালোভী যে ফ্যাসিস্ট যে পালিয়ে গিয়েছে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না। কারোরই কোনো ন্যায্য